পিকের সাইড থেকে নামতে গেলে আমরা দেখতে পারবো একটি ভাঙাচোরা গ্যারেজ, যেটার মধ্যে একটা গাড়ি রয়েছে। এটা ঠিক করার জন্য গেরিনা অনেকদিন ধরে চেষ্টা করতেছে। নিচের দিকে একটা বিশাল বড় ঘর রয়েছে, যেটার সাইডে কাঠের বাক্স রয়েছে এবং ভিতরেও কাঠের বাক্স রয়েছে। আর এইগুলা কি কাপড় দিয়ে বেঁধে রাখছে, এটা কি জানি না আমি। আর এই ঘরে কিন্তু অনেক দিন যাবত এই রংটাই আছে। গেরিনার কাছে টাকা নাই, তাই কালার করতে পারে নাই। আর উপরের চালটাও কিন্তু ফোটা ফোটা, যেটার কারণে অনেক ভালোই লাগে দেখতে। তারপরে আমরা নিচে আসলে দেখবো একটা ভাঙাচোরা গাড়ি রয়েছে, যেটা অনেক দিন যাবত এই জায়গায় পড়ে আছে। গেরিনার কাছে টাকা নাই বিদায় এটা ঠিক করতে পারে নাই, কালারও করতে পারে নাই, এই জায়গায় এইভাবে পড়ে আছে। তাছাড়া এই পাশে আমরা দেখতে পারবো ভাঙাচোরা ইটের দালান কোঠা, যেটা অনেকদিন আগে ভেঙে পড়ে গেছে। আর এটা অনেকদিন যাবত এইভাবেই আছে, কোনো এডিটিং বা কিছু করা হয় নাই, ঠিকঠাক করা হয় নাই। তারপরে এই পাশে আছে একটা কন্টেনার, যার দুই পাশে বাক্স রয়েছে কাঠের। আর এটা একটা পরিত্যক্ত বাড়ি বললেই চলে, এটা অনেকদিন যাবত এইভাবেই আছে। তারপরে এই জায়গায় একটা নতুন একটা বাড়ি আছে, যেটা হচ্ছে একতলা বাড়ি। আর এটার সিঁড়ি দিয়ে আমি উপরে উঠে গেলাম। আর এটা কিভাবে গেরিনার দয়া হলো, এই বাড়িটা অনেক অক্ষত বা সুন্দর করে সাজানো আছে, এটা এনিমি থাকার জন্য উপযোগী। এপাশে ভাঙাচোরা ইটের দালান কোঠা দেখতে পারবো, প্লাস এই সাইডে একটা ভাঙাচোরা বাড়ি আছে, যেটা ভূমিকম্পর কারণে ভেঙে গেছে। গেরিনার ভূমিকম্পর কারণে এটা ভেঙে গেছিল, আর এটা এখনো ঠিক করা হয় নাই। ওরা কোনো উদ্যোগ নেয় নাই এটা ঠিক করার জন্য। তারপরে এই সাইডে একটা ভাঙাচোরা বাড়ি, যেটা আগের মতোই দেখছিলাম। আর গেরিনা এটা দিয়ে আমাদেরকে বোকা বানাচ্ছে, কারণ এরকম বাড়ি আরও আছে, ঠিক আছে, ওটা পরে দেখাবো আমরা। আর এই সাইডে একটা তেমনই একটা একতলা বাড়ি আছে, দুই সাইডে দুইটা বেড়া আছে। আর এটা ওই আগের বাড়ির মতোই, মনে করেন যে এই ভূমিকম্পের কারণে এরকম ভেঙে গেছে। আর এই দুইটাকে আমরা চুঙ্গা বলে থাকি, এটা পানি নিষ্কাশন কাজে ব্যবহার হয়। তোমাদের বাসায় কি বলে তোমরা অবশ্যই কমেন্টে জানাই দিবা। তারপরে এই দিকে আসলে দেখতে পারবো আমরা আর একটা পুরনো মডেলের একটা গাড়ি, যেটা গেরিনার কাছে টাকা নাই বিদায় ঠিক করতে পারে না। গেরিনা অনেকদিন যাবত পড়ে আছে এই জায়গায়। আর এই সাইডে আরো দুইটা বেড়ার সঙ্গে একটা বাড়ি, কিন্তু এই বাড়িটা পরিত্যক্ত, ঠিক আছে, বেড়া দিয়ে কোনো লাভ নাই, এই বাড়িটা ভাঙাচোরা। তো এখানে অপেক্ষা না করে আমি আবার চলে গেলাম, দেখি সামনে কি আছে। ওই সামনে দেখি একটা মানে ডিস্ট্রিক্ট ট্রাক আছে, ডিস্ট্রিক্ট হইতে বলে এটারে। ওই ডিস্ট্রিক্ট ট্রাক পরে আছে, ওই ট্রাকটা মেবি মাটির তলে গিয়ে চাকা গিয়ে চলে গিয়েছে, মাটির তলে চাকা গিয়েছে, যার কারণে ট্রাকটা উঠতে পারে নাই।